ব্যারিস্টার রুমিন ফারহানা মন্ত্রিসভায় থাকছেন বলে জানা গেছে। মঙ্গলবারের মধ্যেই ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার কথা। ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪ নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত বিজয়ের মালা পরেছেন একমাত্র রুমিন ফারহানা। তিনি ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে জেলার ইতিহাসে প্রথম সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্য হওয়ার গৌরব অর্জন করেন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ১২ ফেব্রুয়ারি রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বকর সরকার বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন। তিনি বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ের মাওলানা জুনায়েদ আল হাবিবকে হারিয়েছেন। আমার বাড়িতে ২০টা রাজহাঁস ছিল, সেই রাজহাঁসগুলির মধ্যে ৮টা চুরি হয়েছে। ভোটের মাঠে জাল ভোটের আশঙ্কা নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। মঙ্গলবার বিকেলে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বগইর বাজার ও সোহাগপুরে আয়োজিত উঠান বৈঠকে তিনি বলেন, সবাই খেয়াল রাখবেন, নির্বাচনে জাল ভোট দিয়ে আমার হাঁস চুরি করতে পারে। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটের দিন সজাগ থাকতে হবে। কোনো অনিয়ম, জাল ভোট বা প্রভাব বিস্তারের চেষ্টা হলে তা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম আমাদের রাজনৈতিকতার জন্য। প্রিয় দর্শক, দল থেকে বহিষ্কার করেছিল ব্যারিস্টার রুমিন ফারহানাকে, আবার সেই দলই আবার ডাক পেয়েছে ব্যারিস্টার রুমিন ফারহানা। বিপুল ভোটে জয়লাভ করে সংসদে উঠলেন রুমিন ফারহানা। প্রিয় দর্শক, তারেক রহমান বুঝে গেছে যে ব্যারিস্টার রুমিন ফারহানার কতটা জনপ্রিয়, তাই তাকে মন্ত্রিত্ব দিবে বলেই দলে আবার নতুন করে ডাক দিয়েছে। লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন রুমিন ফারহানার কোন মন্ত্রণালয়টি দেওয়া হলো। ধন্যবাদ সবাইকে। আমার বাড়িতে ২০টা রাজহাঁস ছিল, সেই রাজহাঁসগুলির মধ্যে ৮টা চুরি হয়েছে। ভোটের মাঠে জাল ভোটের আশঙ্কা নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। মঙ্গলবার বিকেলে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বগইর বাজার ও সোহাগপুরে আয়োজিত উঠান বৈঠকে তিনি বলেন, সবাই খেয়াল রাখবেন, নির্বাচনে জাল ভোট দিয়ে আমার হাঁস চুরি করতে পারে। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটের দিন সজাগ থাকতে হবে। কোনো অনিয়ম, জাল ভোট বা প্রভাব বিস্তারের চেষ্টা হলে তা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকার দাবি জানান তিনি। এইবার যেন আমার হাঁসটা চুরি না হয়। রুমিন ফারহানা আরো বলেন, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো শক্তি নেই আপনাদের থেকে আমাকে আলাদা, ও আশুগঞ্জ আমার বাপ দাদার ভিটা। এই এলাকার মানুষের অধিকার রক্ষায় আমি শেষ পর্যন্ত লড়াই করে যাব। মাগো, আছি ভালোবাসা, কিন্তু আমার দাদা দাদির কবরটা ভুলুন্তিতে। তিনি জানান, নির্বাচিত হলে সরাইল ও আশুগঞ্জের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪ নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত বিজয়ের মালা পরেছেন একমাত্র রুমিন ফারহানা। তিনি ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে জেলার ইতিহাসে প্রথম সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্য হওয়ার গৌরব অর্জন করেন। আমার হাঁসগুলো যখন চুরি হয়, আমি কিন্তু চোরকে ছাড়ি নাই, আমি মামলা করছি, জেলেও ভরছি। আমার এই হাঁস যদি কেউ চুরি করার চিন্তাও করে, আমি যথাযথ ব্যবস্থা নেব। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা হাঁস প্রতীক পেয়েছেন। ২১ জানুয়ারি বুধবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে বিষয়টি নিয়ে তিনি কথা বলেন। এ সময় নিজের পালিত হাঁস চুরি হওয়ার পরে চোরকে যে সাজা দিয়েছিলেন সেই কথা মনে করিয়ে দেন। একজন স্বতন্ত্র প্রার্থী একটা দলের জোয়ারের বিপক্ষে দাঁড়িয়ে ভোট করা ডেফিনেটলি এটা কঠিন ছিল, এবং আমাকে নানানভাবে চেষ্টা করা হয়েছে সর্বশক্তি দিয়ে যাতে আমি হেরে যাই, বিকজ এটা একটা ইগো প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল যে দলের চেয়ে ব্যক্তির ইমেজ কেন বেটার হবে। নিশ্চয়ই বিজয়ী দলকে আমি সবসময় অভিনন্দন জানাই, কিন্তু সেই সঙ্গে এটাও ভুলে গেলে চলবে না যে আমাদের ৩০% মানুষের কোনো রিপ্রেজেন্টেশন, মিনিমাম ৩০% মানুষের রিপ্রেজেন্টেশন এই সংসদে থাকবে না, সেটাও আমাদের মাথায় রেখেই সংসদটাতে বসতে হবে, চলতে হবে। আসলে আমার অবস্থান সবসময়
দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে, সার্বিকভাবে বাংলাদেশের পক্ষে। সো আমার অবস্থান আগেও তাই ছিল, এখনো তাই থাকবে। এটা কার পক্ষে যাবে, কার বিপক্ষে যাবে সেটা আমি জানি না। আমি আমার দায়িত্ব এবং কর্তব্য যেটা, সেটাই আমি পালন করব। দেখুন, আগে 3টি নির্বাচনে বিএনপির উপস্থিতি ছিল না, সে কারণেই সেই সংসদটিকে অনেক সময় বলা হতো একতরফা সংসদ। এই নির্বাচনে আওয়ামী লীগের উপস্থিতি নাই। সো সেই দিক থেকে দেখতে গেলে বাংলাদেশের মিনিমাম 30% মানুষের রিপ্রেজেন্টেশন নাই। সো আমি তো আসলে খুব বেশি পার্থক্য দেখতে পাচ্ছি না। দেখুন, আমি এই মুহূর্তে তো দলের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের। সো তাদেরটা কিভাবে ফিরিয়ে আনা যায় সেটা তো আমি এখন বলতে পারবো না। তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ যদি দেয়া হতো, তাহলে দেখা যেত মানুষের ভোটেই যদি তাদের প্রত্যাখ্যানের ব্যাপার থাকতো, মানুষ তার ভোটের মাধ্যমে জবাব দিত। মানুষের ব্যালটের প্রতি আমাদের আস্থা এত কম কেন? মানুষ তার জবাব সবসময় সঠিকভাবে দেয়। ধরুন, আমার এলাকার কথাই ফর এক্সাম্পল, মানুষ কিন্তু ব্যালটে প্রার্থী বেছে নিয়েছে এবং এই সুযোগটা মানুষকে দেওয়া উচিত বলে আমি মনে করি। এখন পর্যন্ত না, নির্বাচনের পরে আমার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। কারো যোগাযোগ করা হলে কি ফিরবেন? ঘরের মেয়ে, না, ঘরের মেয়ে মানে কি? আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, আমি ব্রাহ্মণবাড়িয়ায় ছিলাম, আছি, ভবিষ্যতে ব্রাহ্মণবাড়িয়াতেই থাকবো। দর্শক, বিগত 17 বছর যে জেল জুলুম অত্যাচার সহ্য করে 2026 সালে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচন করতে হবে, এটা কখনো রুমিন ফারহানা ভাবেনি। কিন্তু তার সমর্থকরা তাকে হতাশ করেনি। বিদ্রোহী প্রার্থী হিসেবে থাকলেও তার প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবিবকে বিপুল ভোটে পরাজিত করে নির্বাচিত করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানাকে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।